আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে দর্শকদেরকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসির বার্তা প্রধান ডেবোরাহ টার্নেস। একে স্বাগত জানালেও মামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসির সাবেক এক পরামর্শক এমন অভিযোগ তোলার পর দায়িত্ব থেকে সরে যান ডেভি ও টার্নেস। বিবিসির অভ্যন্তরীণ মেমোর বিবরণী সোমবার ফাঁস করে দেয় দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের দুটি বক্তব্য একসঙ্গে সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে বিবিসি। উপস্থাপনের ধরন এমন যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গাকে সরাসরি উস্কে দিয়েছে। এর প্রেক্ষিতে টিম ডেভি ভুলের বিষয়টি স্বীকার করে নিজের ঘাড়ে দায় নেন। 5 বছর ধরে দায়িত্বে থাকা ডেভি নানা বিতর্কর পক্ষপাতের অভিযোগেও চাপের মুখে ছিলেন। আইএস জঙ্গি দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গী হতে যাচ্ছে সিরিয়া। যুক্তরাষ্ট্র ও সিরিয়ার প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। কিছুদিন আগেও তালিকাভুক্ত জঙ্গি নেতা বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন শারার ওপর থেকে জঙ্গি তকমা তোলার পরদিন যুক্তরাষ্ট্র সফরে যান শারা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সিরিয়া পুনর্গঠনে আল শারা যুক্তরাষ্ট্রের আস্থা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশাবাদী ওয়াশিংটন। সিরিয়ার সাথে ইসরায়েলের চুক্তির অগ্রগতি নিয়েও কথা বলেন তারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আইএস বিরোধী অভিযানে মার্কিন বাহিনীর সাথে জোটবদ্ধ হয়ে অংশ নেবে সিরিয়া। একে গতিশীল করতে সিরিয়ার দামেস্কের কাছে সামরিক ঘাঁটি গড়বে যুক্তরাষ্ট্র। 1946 সালের পর ওয়াশিংটনে এটি সিরীয় কোনো প্রেসিডেন্টের প্রথম সফর। একসময় আবু মোহাম্মদ আল জুলানি নামে পরিচিত ছিলেন আল শারা। 2003 সালে ইরাক যুদ্ধের সময় যুক্ত হন আল কায়েদার সাথে। পরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উচ্ছেদে আল নুসরা ফ্রন্টের নেতৃত্ব দেন। 14 বছরের গৃহযুদ্ধে প্রেসিডেন্ট আসাদ দেশ ছেড়ে পালালে ঘটনাক্রমে দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে আসেন জঙ্গি নেতা জুলানি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মন্টগোমেরি কাউন্টি বিএনপি। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, দেশনায়ক তারেক রহমান সহ গত 17 বছরে ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীর জন্য বিশেষ দোয়া করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্টগোমেরি কাউন্টি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক পান্নু হাওলাদার। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ। প্রধান বক্তা ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক নুরুদ্দিন নাহিদ নিয়াজ। সার্বিক সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুব খান প্রতীক। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট কামাল উদ্দিন ভুট্টু, স্টেট উপদেষ্টা হামিদুল হক, আলাউদ্দিন পাটোয়ারি, মোশাররফ মোল্লা, হাফিজুর রহমান সুমন, আব্দুল শাকুর বাসেদ, মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ তালেব সহ কাউন্টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়া বক্তব্য রাখেন আরিফুজ্জামান লেমন, মহিউদ্দিন, সাকিব মাহমুদ, ফাতিউল ইসলাম, মোহাম্মদ মাকিদ, সাধন কবির, রুবেল ভুইয়া, খালেদ সাইফুল্লাহ, শাহিনুর আক্তার, নূর আহমেদ, হাফিজ রওশন কাজল, নুরুল ইসলাম সহ আরও অনেকে। ধানের শেষে জয়লাভের আশায় দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম। আর এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।